Hello guys, I am Asif Ahiya and welcome to our BD Fashion School. আজকে আমাদের Illustrator ক্লাস নাম্বার 13 and আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় শিখবো আর সেটা হচ্ছে Pathfinder. বিগত ক্লাসে আপনারা হয়তোবা দেখেছিলেন যে শেপ বিল্ডারের কাজ, শেপ বিল্ডার কিভাবে কাজ করে। Pathfinderও কিছুটা এরকম কাজ করে, তবে Pathfinder আরেকটু এক লেভেল উপরে। এমনটা বলতে পারেন তারা দুজন হচ্ছে কাজিন ব্রাদারের মতো। So, let's start. এখন আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিছু সার্কেল আগে থেকেই নেওয়া আছে অ্যান্ড অফকোর্স আপনি যদি পাথফাইন্ডার দিয়ে কাজ করতে চান আপনাকে অবশ্যই কিছু অবজেক্টস প্রয়োজন অ্যান্ড তারপরে আপনি যেটা করবেন যে পাথফাইন্ডার ওপেন করে নেবেন। এখন সিম্পলি আপনি যদি এই প্যানেলে পাথফাইন্ডার খুঁজে না পান তাহলে আপনি যেটা করবেন যে উইন্ডোজে যাবেন অ্যান্ড একটু নিচে আসলে দেখতে পাবেন যে পাথফাইন্ডারের অপশন আছে অ্যান্ড সেখানে ক্লিক করলে আপনার পাথফাইন্ডারের যে প্যানেলটা সেটা ওপেন হয়ে যাবে। সো পাথফাইন্ডার ওপেন করার পরে আপনি এখানে অনেকগুলা বক্স দেখতে পাবেন। এখন প্রতিটা বক্সে কীভাবে করে কাজ করে আলাদা আলাদা করে সেগুলো আমরা এখন দেখব। ফার্স্ট অফ অল আপনি একটা জিনিস হয়তো বা খেয়াল করছেন যে আমার যে সার্কেল আছে এই সার্কেলের দুইটা অবজেক্টের কালার কিন্তু দুই রকম। কেন এটা আমি একটু পরেই এক্সপ্লেন করতেছি। পাথফাইন্ডারের এই প্রথমে যে অপশনটা আছে সেটা আমরা এখন দেখব আর সেটা হচ্ছে ইউনাইট। ইউনাইটটা কি? ইউনাইট হচ্ছে অ্যাকচুয়ালি কোনো কিছু বা অনেক কিছুকে এক জায়গায় নিয়ে আসাটাকে বলা হয় ইউনাইট বা একত্র করাটাকে। সো সিম্পলি আমি যেটা করতে পারি যে দুইটা অবজেক্টকে আমি সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড আমি যদি এখন এটাকে ইউনাইট করি তাহলে দুইটা অবজেক্ট এখন একটা অবজেক্টে কনভার্ট হয়ে গেছে অ্যান্ড কালার আমি দুই রকম নিয়েছিলাম কেন? এখন দেখেন যে আমার নিচের যে অবজেক্টটা সেটা কিন্তু ব্ল্যাক ছিল। আমি যদি আনডু করে দিই তাহলে দেখেন নিচের অবজেক্টটা আমার ব্ল্যাক ছিল, কমপ্লিটলি ব্ল্যাক, অ্যান্ড উপরে যে অবজেক্টটা সেটা ছিল আমার হোয়াইট। দুইটাকে আমি সিলেক্ট করে যখন ইউনাইট করছি, সো আমার এখন বর্তমানে যে শেপটা আছে এই শেপের ফিল অ্যান্ড স্ট্রোক এটা কিন্তু উপরে যে অবজেক্টটা সেটাটা ক্যাপচার করেছে। অর্থাৎ আপনার নিচে যেই কালারই থাক না কেন উপরে অবজেক্টের আপনার যেই কালারটা থাকবে বা ফিল স্ট্রোক থাকবে আপনি ইউনাইট করার পরে উপরের অবজেক্টের কালারটাই সে নিয়ে নেবে। এরপরে আসেন দেখি পরেরটাতে কি আছে। সো আমাদের পরের যে অপশনটা সেটা হচ্ছে মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্ট মানে কথাটা শুনে হয়তো আমরা বুঝতে পারছি যে মাইনাস ফ্রন্ট মিনস যদি দুইটা অবজেক্ট থাকে বা একাধিক অবজেক্ট থাকে তাহলে সবার উপরে যে অবজেক্টটা থাকবে সেটা নিচেরগুলো থেকে মাইনাস হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি এখন দুইটা অবজেক্টকে সিলেক্ট করি অ্যান্ড মাইনাস ফ্রন্ট করে দেই তাহলে দেখেন উপরের আমার যে এখানে অবজেক্টটা ছিল সেটা নিচেরটা থেকে কেটে টোটালটাই সে ডিলিট করে দিচ্ছে। এখন আমার কাছে শুধু যেটা আছে যে পিছনের অবজেক্টের যতটুকু অংশ দেখা যাচ্ছিল ঠিক ততটুকু। বিষয়গুলো একেবারেই সিম্পল। এবার যদি আমরা এর পরের অপশনটাতে যাই, এর পরের অপশনে দেখেন আছে যে ইন্টারসেক্ট। এখন ইন্টারসেক্টটা কি? ধরেন যে দুইটা অবজেক্ট যদি একে অপরকে ওভারল্যাপ করে, ওভারল্যাপ করার পর যেই অংশটুকু সে ওভারল্যাপ করে সেটা সে আপনাকে দিবে। এখন আমি যদি এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করি তাহলে দেখেন এটা তো আমার উপরের অবজেক্টটা অ্যান্ড এটা হচ্ছে আমার নিচের অবজেক্টটা। সো দুইটা অবজেক্টকে যখন আমি ওভারল্যাপ করলাম একটা আরেকটার উপরে তখন ঠিক এতটুকু জায়গা ওভারল্যাপ হয়েছে, ঠিক আছে? সো এখন যদি আমি ইন্টারসেক্ট করি তাহলে পাথফাইন্ডার যেটা করবে আপনাকে ঠিক অতটুকু জায়গা যতটুকু ওভারল্যাপ হয়ে গেছে সেটা আপনাকে কেটে আলাদা করে দিয়ে দিবে অ্যান্ড অ্যাগেইন উপরে যে অবজেক্টটা ছিল তারই কালারটা সে নিবে। ইন্টারসেক্টের পরের অপশনটা যেটা সেটা হচ্ছে এক্সক্লুড। এখন এক্সক্লুডটা কি? ইন্টারসেক্টে আমরা যেটা করেছিলাম যে দুইটা অবজেক্ট যখন ওভারল্যাপ করার পর যে অংশটুকু ওভারল্যাপ করে সেটা তারা আমাকে দিয়ে দেয় অ্যান্ড এখানে যেটা হবে ঠিক তার অপোজিটটা, যেটা ওভারল্যাপ হবে সেটাকে সে কেটে আলাদা করে দিবে অ্যান্ড যে দুইটা ওভারল্যাপ হবে না তাকে তারা একসাথে করে দিবে। সো আমি সিম্পলি অবজেক্টটাকে সিলেক্ট করি অ্যান্ড আমি যদি এক্সক্লুড করি এটা এখন হোয়াইট দেখাচ্ছে কারণ উপরের আমার যে অবজেক্টটা সেটা কিন্তু হোয়াইট ছিল। সো আমি যদি কালারটা চেঞ্জ করে দিই তাহলে দেখেন মাঝখানে আমার যেটা ওভারল্যাপ হয়েছিল এটা কিন্তু এখন আর নাই। আপনাকে যদি আমি একটু সাইড করে দেখাই তাহলে এই দেখেন মাঝখানের যে অবজেক্টটা ছিল এটা টোটালটাই সে ডিলিট করে দিছে অ্যান্ড দুই পাশে যেটা ভিজুয়াল ছিল ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাকের
সেটাকে সে একটা অবজেক্ট করে দিয়েছে। ওকে, এটাতে গেল হচ্ছে আপনার শেপ মোডে, যে কিভাবে কোন শেপে আপনি কিভাবে করে পাথফাইন্ডারের ব্যবহার করবে, এটা একটা। অ্যান্ড তার নিচে দেখেন লেখা আছে পাথফাইন্ডার্স, অর্থাৎ এই সবগুলো কিন্তু পাথফাইন্ডারের আন্ডারে, বাট উপরেটাকে তারা আলাদা করে শেপ মোড বলে, নিচেরটাকে পাথফাইন্ডার। অ্যান্ড দুইটা ভাগের কাজই কিন্তু মোটামুটি একই রকমই, খুব কাছাকাছি। সো চলুন এখন যে নিচের অপশনগুলো আছে পাথফাইন্ডার্স নামে, সেগুলোকে আমরা দেখে নিই। এটার জন্য আমি আগে থেকে কিছু সার্কেলস ক্রিয়েট করে রেখেছিলাম, এবার আমরা এগুলো একটু দেখব। ওকে, সো ফার্স্টের যে অবজেক্ট দুটো, এটাকে আমি আবারও সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে পাথফাইন্ডার্সের যে প্রথমের অংশটা আছে সেটা হচ্ছে ডিভাইড। এখন ডিভাইড করলে কি হয়, এগুলো কিন্তু শেপ মোডের মতো এক্স্যাক্টলি কাজ করে না, তবে কাছাকাছি। এখন শেপ মোডে আমরা যেটা করছিলাম যে কোনো অপশনকে সিলেক্ট করলে তার গায়েব হয়ে যাচ্ছিল বা অন্য কিছু হচ্ছিল, বাট এই ক্ষেত্রে আমি যখন ডিভাইড করলাম, ডিভাইড করার কারণে যেটা হলো যে অবজেক্টটা প্রতিটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেল। ফর এক্সাম্পল আমি যদি দেখাই একটু জুম করে আপনাকে, যে আগে আপনি যেটা দেখতে পাচ্ছিলেন যে উপরের একটা অবজেক্ট অ্যান্ড নিচের একটা অবজেক্ট, এখানে কিন্তু আর কোনো কিছু আপনি দেখতে পাচ্ছিলেন না, যদিও বা এটা নিচে ওভারল্যাপ হয়ে আছে। আমি যদি এটাকে সিলেক্ট করি পুরোটা, দেন আপনি দেখতে পাবেন যে নিচের কতটুকু অংশ ওভারল্যাপ হয়ে আছে। সো আমি যদি এটাকে এখন ডিভাইড করে দেই, এখন আপনি কিন্তু উপরের একটা অংশ দেখতে পাচ্ছেন যেটা ওভারল্যাপ হয়েছে। কেন? ডিভাইড যে কাজটা করছে যে আপনার অবজেক্টটাকে প্রতিটা আলাদা আলাদা করে দিয়েছে, যেটা ওভারল্যাপ হয়েছে বা যেটা হয়নি সেটা সহ। আমি যদি এটাকে এখন সরাইতে চাই, তাহলে দেখেন পুরোটা একসাথেই সরবে। কেন? কারণ এটা যখন ডিভাইড হয়, ডিভাইড হওয়ার কারণে সে প্রতিটা অবজেক্টকে গ্রুপ করে দেয়। সো সিম্পলি আমাদেরকে যেটা করতে হবে যে এটাকে আনগ্রুপ করে নিতে হবে, তাহলে আপনি এর পার্থক্যটা বুঝতে পারবেন। আনগ্রুপ করার পরে এখন দেখেন যে এই অবজেক্টটাকে আমি আলাদা করতে পারবো, এই অবজেক্টটাকে আলাদা করতে পারবো, অ্যান্ড এই অবজেক্টটা আলাদা। অর্থাৎ তিনটা অবজেক্টই, যেখানে দুইটা অবজেক্ট ছিল কিন্তু সেটাকে সে কেটে এখন তিনটা অবজেক্ট করে দিয়েছে। এই পার্টটা হচ্ছে আপনার ওভারল্যাপের পার্ট। এটা খুবই ইউজফুল একটা টুলস আপনি বলতে পারেন। গত ক্লাসে আমরা যেটা ইরেজের বিষয়গুলো দেখেছিলাম, যদি আপনি না দেখে থাকেন উপরে আই বাটনে গেলে আপনারা দেখতে পাবেন। সো ইরেজে আমরা যেটা কাজ করেছিলাম না, যে কাট করেছিলাম, নাইফ দিয়ে করেছিলাম, সো এইটাকেও আপনি কিন্তু ইউজ করতে পারেন যে কাট করার ক্ষেত্রে। ফর এক্সাম্পল যদি আমি আরেকটা দেই, যে এটাকে যখন ডিলিট করে দিই, ডিলিট করে যদি একটা বক্স নিয়ে নেই অ্যান্ড বা সার্কেল নিয়ে নিই, গত ক্লাসে আমরা সার্কেল নিয়ে কাজ করেছিলাম। সো সিম্পলি আমি যদি এখন একটা জাস্ট সার্কেল নিয়ে নেই অ্যান্ড জাস্ট পেন টুল দিয়ে একটা যদি লাইন ক্রিয়েট করি, এরপর এটাকে যদি দুইটাকে আমি ডিভাইড করে দেই অ্যান্ড আনগ্রুপ, এবার দেখেন প্রতিটা কিন্তু অবজেক্টটা আলাদা হয়ে গিয়েছে। এখন এই বিষয়টা আমি গতকালকে দেখাইতে পারতাম, আমি দেখাইনি কারণ আপনাদেরকে আমি এখনো পাথফাইন্ডারে কাজ করাইনি তখনও। অ্যান্ড ইয়েস, এটাও একটা মাধ্যম, আপনি যদি কোনো অবজেক্টকে আলাদা করতে চান ইউ ক্যান ডু ইট। এবার আসি আমরা পরের অবজেক্টটাতে। সো পরের যে আমাদের অপশনটা আছে সেটা হচ্ছে ট্রিম অপশন। ট্রিমটা এখন কি করবে দেখেন, যে প্রথমের যে অবজেক্টটা এটাকে কেটে আলাদা করে দিবে, যেটা আমরা আগেও দেখেছি। বাট আগে যে ঘটনাটা ঘটেছিল যে মাইনাস ফ্রন্টে, যে পুরা ফ্রন্টটাকে সেই ডিলিট করে ফেলছিল, কিন্তু এই ক্ষেত্রে ট্রিম সেই কাজটা করবে না। যে সে সিম্পলি যেটা করবে, এটাকে ফ্রন্টই রাখবে অ্যান্ড ব্যাকের যতটুকু পার্ট দেখা যাচ্ছে সে শুধু আপনাকে অতটুকুই দেখাবে। ফর এক্সাম্পল দেখেন, আমি যদি এটা এখন ট্রিম করি, সো সে যে কাজটা করেছে আমি আনগ্রুপ করে দেই। এখন দেখেন এই ফ্রন্টটা যেটা আছে এটার কালারটা আমি চেঞ্জ করে দেই আপনার সুবিধার ক্ষেত্রে। তাহলে আমি এখানে রেড করে দেই। এখন দেখেন ফ্রন্টের যে অবজেক্টটা ছিল আমার, এটা কিন্তু একেবারে ঠিকঠাকই আছে, কিন্তু ব্যাকের যতটুকু উপরে ফ্রন্টটা ছিল সে যেটা করেছে তাকে মাইনাস করে আলাদা করে দিয়েছে, বা ব্যাকের যে পার্টটা ছিল যেটা ওভারল্যাপ হচ্ছিল সেটা ডিলিট হয়ে গেছে। এরপরে চলে যাই আমরা এর পরের পার্টটাতে। এইবার দেখেন অবজেক্টটাকে আমি সাদাই নিয়ে রেখেছি দুটো অবজেক্টকে, কিন্তু এর আগের অবজেক্টগুলো কিন্তু আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়েছিলাম। এটা সাদা নেওয়ার কারণ কি? এটা সাদা নেওয়ার কারণ হচ্ছে যে এর পরের অপশনটা, এখন এটাকে যদি আমি সিলেক্ট করে এর পরের অপশনতে যাই, সেটা হচ্ছে মার্জ।
সো সিম্পলি আমি যদি মার্জ করি তাহলে দেখেন যে এই যেটা করতেছে পুরাটাকে একটা অবজেক্টের মধ্যে সে আপনাকে কনভার্ট করে দিচ্ছে, যেমনটা আপনার ইউনাইট করছিল। কিন্তু এটা সে আপনাকে করে দিচ্ছে কারণ ফ্রন্ট অ্যান্ড ব্যাকের কালার একই। আমি যদি এখন ব্যাকের কালারটা আলাদা করে দেই অ্যান্ড দেন এটাকে সিলেক্ট করে মার্জ করি, তাইলে দেখেন কি হয়। এইবার কিন্তু সে ট্রিমসের মতো কাজ করছে, অর্থাৎ উপরের অবজেক্টটা তো আমার সেমই আছে, কিন্তু ব্যাক থেকে যতটুকু পার্ট দেখা যাচ্ছিল না সেটাকে সে কেটে আলাদা করে দিবে। এটা কিন্তু আমার পুরাটাই আছে, হ্যাঁ, এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সো কিছু ইনভিজিবল হয়ে গেছে। এরপরে আমরা যে অপশন দেখব সেটা হচ্ছে ক্রপ। সো সিম্পলি এগেইন আমি দুটো অবজেক্টকে সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড যখন আমি ক্রপ করব এটা আপনাকে ঠিক ইন্টারসেক্টের মতো করে দিবে, অর্থাৎ দুইটা অবজেক্ট যেখানে ওভারল্যাপ হচ্ছে এই ওভারল্যাপের অংশটুকু সে আপনাকে দিবে। এরই সাথে সে আপনাকে আরেকটা জিনিস দিবে, সেটা হচ্ছে ফ্রন্টের যে অবজেক্টটা ছিল সেটার আউটলাইনটা দিবে। জন্য কেন দিবে, বাট দিবে। যাই হোক, এরপরে আমরা যে অপশন দেখব সেটা হচ্ছে আউটলাইন। সো সিম্পলি এগেইন আমি পুরো অবজেক্টকে সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড যখন আমি এটাকে আউটলাইনে কনভার্ট করব দেখেন পুরাটা একটা খুব আজব টাইপের আউটলাইন হয়ে যাবে। দুটো জিনিস এখন আছে, আমি যদি দুটাকে একসাথে আউটলাইনের কালারটা চেঞ্জ করে দেই তাহলে দেখেন একটা আজব প্রকৃতির আপনাকে আউটলাইন দিবে। আপনি যদি প্রয়োজন পড়ে আপনি ইউজ করতে পারেন, বাট আমি কখনো এগুলা প্রয়োজন পড়েনি আমার। এবার আমরা পাথফাইন্ডারের একেবারে লাস্ট অপশনটা দেখব, যেটা হচ্ছে মাইনাস ব্যাক। সো মাইনাস ব্যাকের জন্য এগেইন আমাদের কাছে লাস্ট দুটো অবজেক্ট আছে অ্যান্ড এই অবজেক্টটাকে সিলেক্ট করার পর আমরা যদি মাইনাস ব্যাক করি তাহলে বুঝতেই পারতেছেন যে অফকোর্স মাইনাস ব্যাক মাইনাস হচ্ছে ব্যাকটা মাইনাস হয়ে যাবে, জাস্ট লাইক মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্টে যেটা হয়েছিল যে ফ্রন্টটা মাইনাস হয়ে যাচ্ছিল আপনার ব্যাক থেকে, অ্যান্ড মাইনাস ব্যাক মিনস হচ্ছে অফকোর্স ফ্রন্ট থেকে ব্যাকটা সে মাইনাস করে দিবে, অর্থাৎ ব্যাকে আমার যে কালো অবজেক্টটা ছিল সে পুরা কালো অবজেক্টটা সাথে যেটা ওভারল্যাপ হচ্ছিল এই ওভারল্যাপটাকে সহ সে ডিলিট করে ফেলেছে, জাস্ট লাইক মাইনাস ফ্রন্ট। আমরা চলে এসেছি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে অ্যান্ড আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন দেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সো আপনি যেহেতু শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন এই কারণে আমি এখন একটা স্পেশাল টিপস দিব। এটা আমি শুরুতে অ্যানাউন্স করিনি কারণ আমি এটা চাচ্ছিলাম যারা শেষ পর্যন্ত আসবে আমি এই স্পেশাল টিপসটা শুধু তাদেরকে দিব। সো চলুন দেখে নিই স্পেশাল টিপসটা কি। এখন দেখেন আমার এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে আমরা যখন ইউনাইট করছিলাম, আপনি যদি অল্ট প্রেস করে এটাকে ইউনাইট করেন তাহলে এটা যেটা করবে আপনাকে একটা স্পেশাল অপশন দিবে। লাইক এখন যদি আপনারা দেখেন যে আমার এই অবজেক্টটা এখন কিন্তু টোটালটা ইউনাইট হয়ে একটা আউটলাইনে কনভার্ট হয়ে যায়নি। সে যেটা করেছে যে দুইটা অবজেক্টকে সে একসাথে করেই দেখাচ্ছে, কিন্তু ভিতরে যদি আপনি দেখতে পারেন যে এটার যে অরিজিনাল আউটলাইনটা এখনো এক্সিস্ট করে। সো সিম্পলি আপনি যদি ডাইরেক্ট সিলেকশন টুল নেন অ্যান্ড যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করেন আপনি এখন এই অবজেক্টটাকে মুভ করাইতে পারবেন। সি আপনি এটা মুভ করে আপনার যদি মনে হয় যে আপনি যেরকম শেপ চাচ্ছিলেন এটা এখন ওই শেপের মধ্যে নাই, সো আপনি জাস্ট এটাকে চেঞ্জ করে যে কোনো জায়গায় সরাইতে পারবেন এবং যে কোনো একটা শেপে আপনি এটাকে মুভ করাইতে পারবেন। আমি এখন সিম্পলি যেটা করতে পারবো এটাকে কিন্তু ছোটও করতে পারবো। সো আমি যদি চাই ছোট করলাম অ্যান্ড ছোট করে আমার যে কাঙ্ক্ষিত যে শেপটা সেটাকে আমি নিয়ে আসতে পারবো। পাথফাইন্ডার হচ্ছে একটা অপশন যেটা দিয়ে আপনি অনেক কিছু ক্রিয়েট করতে পারবেন, বা যদি কোনো কিছু ভুল হয় আপনি এটাকে চেঞ্জ করে আবার এডিটেবল করতে পারবেন, বা কোনো কিছু ওভারল্যাপ হয় এটা যে ইউজেসগুলো আমি দেখালাম এগুলোকে ইউজ করে আপনি সেটাকে আপনার পছন্দ মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আই হোপ ক্লাসটা আপনাদের অনেক বেশি হেল্প করবে। ইন ফিউচার আমরা পাথফাইন্ডার ইউজ করে আরও অনেক কিছু জিনিস তৈরি করব। আজকে তেমন কিছু তৈরি করলাম না বিকজ জাস্ট কনসেপ্টটা আপনাদেরকে বোঝালাম অ্যান্ড ইয়েস যখন আমরা অ্যাডভান্স ক্লাস করব দেন আমরা এখানে পাথফাইন্ডারের অনেকগুলো কাজ দেখব। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, গুড বাই, খোদা হাফেজ।